আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে চলে আসলাম তানোর উপজেলায়। তানোর উপজেলাতে অনেক আলুর ফসল হয়। এই যে দেখেন, অনেক বস্তা পড়ে আছে, এগুলো সব আলু। এই তানোর উপজেলাতে অনেক আলু হয় এবং এই আলুগুলো স্টোরে রাখবে সেই জন্য বস্তা প্যাকেট করছে, কিন্তু এখন স্টোরে জায়গা নেই, সেই জন্য আলুর অবস্থা এখন খুবই খারাপ। দেখেন ভাই, সব আলু ওখানে পড়ে আছে এবং কারো কারো বাসায় নিয়ে যে রেখে দিছে। আলু খুব অবস্থা খারাপ হচ্ছে এখন। তানোর উপজেলার লোকদের, প্রত্যেকটা লোকের যারা আলু করছে সবার লস, প্রত্যেকটা লোকেরই আলুর লস যাচ্ছে এবং ওনারা অনেক বিপদে আছে। সেই জন্য ওনাদের জন্য দোয়া করবেন, যাতে ওনারা ভালো মতো আলু রাখতে পারে স্টোরে এবং ওনারা যাতে কিছু দাম পায়, যাতে ভবিষ্যতে আবার আলু ফসল করার উৎসাহ হয়। তানোর উপজেলায় যে এত আলু হয় তা আমার জানা ছিল না। আমি না দেখলে বুঝতাম না যে তানোর উপজেলায় এত আলু হয়। আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে বেশি তানোর উপজেলাতে আলু হচ্ছে এখন বর্তমানে। আগে এরকম আলু ছিল না, কিন্তু এখন বর্তমানে আগে সবচাইতে বেশি ধান হইতো, আমরা শুনছি বা দেখছি। কিন্তু এখন বর্তমান যে অবস্থা দেখতেছি, ধান নাই বললে চলে, শুধু আলু আর আলু। সবগুলোতেই আলু। দেখেন, এই যে আলু করছে, আলু করার পরে কিছু ধান হবে, এই আলুর জমিতে কিছু ধান লাগাবে, এগুলো ধান হবে, কিন্তু সবচাইতে আলুই সবচেয়ে বেশি। দেখেন, আরো অনেকগুলো উঠাতে বাকি আছে। এগুলো আলু উঠালে রাখবে কোথায়? এটাই তো সমস্যা। এই আলুগুলো রাখার তো জায়গায় নেই, স্টোরগুলো তো বন্ধ হয়ে গেছে, আলুয়ে ভরে গেছে একবারে। আরো আলু উঠাতে বাকি আছে, এই জন্য আরো সমস্যা হচ্ছে কৃষক ভাইদের। কৃষক ভাইদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন।